প্রণাম করিলা। গৌড় হরিব। ভগবান ঘরে ফিরে এসে কার চরণে প্রণাম করছেন মা? মনিটরটা আওয়াজতে মনিটর অবশ্যই কার চরণে প্রণাম করছেন গৌড় হরি? এখন ঘরে ফিরে এসে জননীর চরণে প্রণাম করছেন। জননী মানে কি গো? হ্যালো ও মায়েরা বলুন তো জননী মানে কি? উচ্চস্বরে সবাই মিলে বলবেন জননী মানে কি? বা শুধু সামনে যারা বসে আছে তারাই বলছে, আর পিছনে ঘুরে বলছে আমরা কি, আর সামনে যারা বসে আছে তারাই বলবে, তাই না? হ্যাঁ, জননী মানে মা। গৌরহরি তাহলে কার চরণে প্রণাম করছেন? ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করছেন। কেন? ভগবানের একদিকে লীলা, অপর দিকে হলো জগৎ শিক্ষা। ভগবান বলে নিজে আচরণ করে যদি শিক্ষা না দেয় কোনোদিন জগতের জীব শিখবে না। তাই ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করছেন। ও মায়েরা, আপনাদের ঘরে মা বাবা আছে তো? হ্যাঁ, আচ্ছা একটা সত্যি কথা বলবেন। এই যে কীর্তন শুনতে এসেছেন, এখানে আসার পূর্বে সত্যি কথা বলেন, শুধু মায়েরাও নয় বাবারা বলবেন। বলুন তো কারা কারা পিতামাতার চরণে প্রণাম দিয়ে, পিতামাতার কাছে অনুমতি নিয়ে, স্বামীর চরণে প্রণাম দিয়ে স্বামীর কাছে অনুমতি নিয়ে এই কীর্তন অঙ্গনে এসেছেন কীর্তন শুনতে? কারা কারা এসেছেন একটু হাত তুলুন তো। ও মাসি ভোটে দাঁড়িয়েছেন নাকি এক হাত তুললেন? বাবা মার্কা কে? কেউ আসেননি? না না কেউ নেই। কি চশমা দিতে হবে আমার চোখে? হাত তুলছেন না কেউ? বাবা, আরে ধর্মটা তো অন্য কোথাও নয়, আগে এইটুকু বজায় রাখুন। যে পিতামাতা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, যে পিতামাতার জন্য পৃথিবীর আলো আমরা দেখতে পেলাম, ওই পিতামাতাকে ভালোবাসি না, তাহলে ভজন হবে? হ্যাঁ, আমরা ঘর থেকে পথে ঘাটে বাইরে হলে মন্দির দেখলে সাষ্টাঙ্গে প্রণাম করছি, বলে মা কালীর মন্দির প্রণাম করে, এটা মা ভগবতীর মন্দিরে প্রণাম কর। ওই মন্দিরে প্রণাম করছেন, ওই মা কি আশীর্বাদ করছে তা বলতে পারবো না। ঘরে যদি কারোর জ্যান্ত পিতামাতা থাকে একটু চরণে হাত দিয়ে দেখুন, সঙ্গে সঙ্গে আপনার মাথায় হাত বলে আশীর্বাদ করবে, বাবা তুই দীর্ঘজীবী হ, মা তুই চিরসুখী হ। একটা কথা মনে রাখবেন, পিতামাতা যা আশীর্বাদ করে, পিতামাতা যা আশীর্বাদ করবে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা পোড়াবে। ওই যে একটা গানে আছে না, তোমরা যতই যাও না মন্দির মসজিদে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। আপনি যত গয়া কাশে বৃন্দাবনে যান না কেন, যত ধর্ম আছে তার মধ্যে যত ব্রত আছে, একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ, একাদশী ব্রত করেন, গীতা ভাগবত পাঠ করছেন, আপনি জীবনে অনেক ধর্মকর্ম করলেন, কিন্তু যে পিতামাতার জন্য ঘরে আসলে আহা জগতের আলো দেখতে পেলেন, ওই পিতামাতাকে ভালোবাসা জানি না, পিতামাতার অন্ন বস্ত্র দিতে জানি না। এখানে বসে যে কীর্তন শুনছেন, এই শোনার সার্থকতা হবে না যদি আপনার মা বাবা পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। আপনার জন্য যদি আপনার পিতামাতার চোখে জল আসে, এখানে বসে কীর্তন শোনার কোনো সার্থকতা নেই। আপনাদের সকলের জন্য আমার একটাই নিবেদন, আমার ছোট ছোট দাদা ভাইয়েরা যারা আছেন, আমার ছোট ছোট দিদিমণিরা যারা আছেন, একদিন তোমরাও কারো না কারোর ঘরের বৌমা হবে। এমনটা আচরণ করো না যে বদনামটা তোমার বাবা মায়ের হয়ে যায়। মেয়েরা শ্বশুর বাড়িতে যদি ভালো কাজ করে, যদি তাদের চরিত্রটা যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, পাশের লোক পাড়ার লোক কি বলে, মেয়েটার মা বাবা অনেক ভালো, তাই তো মেয়েটা অনেক ভালো। আর তুমি যদি খারাপ কিছু করো, আগে তোমার কথা বলবে না, আগে বলে মেয়েটার বাবা মা একদম ভালো না, তাই তো মেয়েটাও ভালো না। কোথায় গেল কথাটা? তাই ভালো কিছু করো, তোমার পিতামাতার নাম হবে, সুনাম হবে, পাড়ার লোক তোমাকে ভালো বলবে, এটি তোমার উপকার, অন্যের উপকার নয়। বর্তমান সমাজে তো ঘরে ঘরে বৌমা নয় বোমা এসেছে, তাই না? কি বলে তোমাদের দিকে? বোমা বলে, তাই না? কি বলে? বৌমা বলে আপনাদের দিকে, আমাদের দিকে বোমা বলে। হ্যাঁ, হরি বল। শুধু বৌমাকে ভালো হলে হবে না, শাশুড়িটাকে ভালো হতে হবে। প্রতিটা ঘরে ঘরে শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ে মনে করে, আর এই বৌমা যদি শাশুড়ি মাকে নিজের মা মনে করে, ওই সংসারে কোনোদিন অশান্তি হতে পারে না। একমাত্র ওই সংসার হবে কৃষ্ণ প্রেম ভক্তের উদয়। আপনাদের সকলের জন্য আমার একটাই নিবেদন, দেখুন মা হলো একটি কলসী সমতুল্য গো,
মা হলো একটি কলসী সমতুল্য। একটি কলসের দুগ্ধ দিয়ে 7টি কলস পরিপূর্ণ হয়, আর 7টি কলসের দুগ্ধ দিয়ে একটি কলসের এক কণাও পরিপূর্ণ হয় না। একটি মা পারে তার 5টি 7টি 10টি সন্তান হলেও মানুষের মতো মানুষ করতে, আর আমরা 10টি সন্তানেও পারি না একটি বাবা একটি মায়ের অন্ন বস্ত্রটুকু জোগাড় করতে। আহা, কেন পারি না? আপনাদের সকলের চরণে নিবেদন, অন্তত পিতামাতাকে ভালোবাসবেন। শুধু পিতামাতা নয়, তৎসঙ্গে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন। ও মা, এই কথাটা একটু মন দিয়ে শুনুন। আজকে যাকে নিয়ে আনন্দে দিন কাটিয়ে দিচ্ছেন তাকে পেয়েছেন কোথায়? যাকে নিয়ে আনন্দে দিন কাটিয়ে দিচ্ছ তাকে পেয়েছো কোথায়? তাহলে যাদের জন্য পেলে সেই শ্বশুর শাশুড়িদের মনে জীবনে তোমরা কেউ দুঃখ দিও না, কষ্ট দিও না। তারা গুরুজন, গুরুজনের মনে আঘাত দিলে, ব্যথা দিলে, কষ্ট দিলে আমার ভগবান কোনোদিন সহ্য করতে পারে না। ভগবানকে, ভগবানের কৃপা লাভ করে একটা সহজ উপায় আছে। আপনি মন্ত্রতন্ত্র সাধন ভক্তিবিদ্যা কিছু জানেন না, কিন্তু কেউ যদি অন্ধবিশ্বাসে পিতামাতার চরণ সেবাটুকু করতে পারে, সেই পারবে একমাত্র ভগবানের কৃপা লাভ হরি করতে। বল হরি বল। ভগবানের কৃপা লাভ করে একটা সহজ উপায়, কিছু না করতে পারেন অন্তত পিতামাতার চরণ সেবাটুকু আপনি করুন, আপনি পারবেন ভগবানের কৃপা লাভ করতে। কিন্তু আমরা কলিযুগের মানুষ, ধৈর্য আমাদের একবারই সবই কম, তাই না? গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের হরি বল। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি ওলর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। প্রেম সে বলি গৌর চাঁদ কি, জয় নিতাই চাঁদ কি। জয় বাহরি বল। আরে ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ আর ভাই, ধোলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাই। হে রাধা মোহন পদ করত হে আবার, আরে দামন পদ করত হিয়া কে বা ধুলো দিয়েছে, ও যেন কে বা ধুলি দিয়েছে রে। কে বা ধুলো